শ্রীকৃষ্ণ প্রীতার্থে প্রয়াত পুণ্যাত্মা প্রদীপ কুমার রায়ের শ্রাদ্ধ বাসরে পাঠে বিনিয়োগ অথ ধ্যানম মুকং করতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা ত্বমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলো। শ্রী ভগবান উবাচ বশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন ত্বাম শুচিতুম অর্হসি। কি বুঝতে কথা বুঝছো? ভগবান বলছে যে শোক করা উচিত নেই। কেন? মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে পুরাতন বস্ত্র ছেড়ে দেয়, এই আত্মা তোমার বাবা এই দেহটা ছেড়ে গেছে, আত্মা চলে গেছে। আর তাহলে কেমন করে গেছে? যে বলে জন্মিলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম অবশ্যম্ভাবী হবে। তাহলে তা বসি নেই, একখান থেকে আরেকখানে স্থানান্তর হয়ে গেছে। কীরকম? যথা দেহে কৌমারং যৌবনং জরা বলো তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। আমাদের দেহেই যেমন কৌমার যৌবন আছে না, আমরা তো সবাই ওরকম ছিলাম। ও তো করেছিল, তাই না? তুই এত বড় হয়েছে, কিন্তু ও কি কাঁদতেছে আমি মায়ের কোলে বসে দুধ খাই। আমরা কি চিন্তা করি যে আমরা হাডুডু খেলাই? চিন্তা করি না। তো এইটা যেমন তুমি চিন্তা করো না, সেই রকম এটাও তার প্রদীপ কুমার যেখান থেকে চলে গেছেন, এই জন্য শোক করা চলে না। বা এই শোকের কথা চিন্তা করে কাজকর্ম ফেলাই দিয়ে বসে থাকবো যে হায় হায় গেল রে গেল, এই কথা। সেই জন্য বলছি অসচ্যান অনুয়া সুচতুয়াম প্রজনা বাদাংচ গতাসুন অগতাসুং চ ন অনুসূচন্তি পণ্ডিতা। হ্যাঁ, এই যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছি, কথা বলতে পণ্ডিতের মতো। কিন্তু আমরা সবাই জানি জন্ম আর মৃত্যু দুইটা পর্ব, মানুষের দুইটা হবেই। জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে। তা প্রদীপবাবু তার দুইটা পর্ব অতিক্রম করে গেছে, কিন্তু আমরা একটা পর্ব আছে, আর একটা পর্ব আমাদের অতিক্রম করতে হবে। এইটা কিভাবে করব? মৃত্যুর জন্য আমাদের সবাই মৃত্যু সবার আসবেই, জন্মেছি মানে কি আমাদের মৃত্যু আসবেই। তাই মৃত্যুটা কীভাবে নিব? কীভাবে নিব? মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কেন? ভগবান চ অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভবং জাতি নাস্তি অত্র সংশয়। যদি মৃত্যুর সময় তার নাম স্মরণ করিতে করিতে দেহত্যাগ করা যায়, ভগবান বলছে তাকে পাওয়া যায়, কোনো সংশয় নেই। কখন? মৃত্যুর সময়। তাই কী করতে গীতার কথা হলো, গীতার প্রশ্ন হলো মতমনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মাম এব ঐশ্বসী সত্যং তে প্রতিজানি প্রিয়। তুমি আমারে পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি করো, সত্যি অঙ্গীকার করে বলছি তুমি আমাকে পাবে। তাহলে কার পূজা করতে বলছে ভগবান? গীতায় আমার পূজা করতে বলছে। তো আমাদের সবাই কর্তব্য, মৃত্যু যখন আসবেই, মৃত্যুটা যেন সঠিকভাবে হয় তার নাম করতে করতে যেন আমরা দেহ ত্যাগ করতে পারি। বলে আচ্ছা গীতা বলো গঙ্গা